ক্ষমতা হারালে অন্য দেশে আশ্রয় নিলেই নিরাপদ, স্বৈর শাসকেরা প্রায়ই এমনটা ভেবে থাকেন। আর সেই ভাবনা থেকেই মসনদে থাকা অবস্থায় সীমাহীন হত্যাযোগ্য দুর্নীতি ও নিপীড়নের পথ বেছে নেন তারা। কিন্তু অন্য দেশে নির্বাসন, পালিয়ে যাওয়া বা রাজনৈতিক আশ্রয় নিলেও সবার শেষ রক্ষা হয় না। ইতিহাসে অনেককেই ফিরিয়ে এনে বিচারের নজির আছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, স্থানীয় আদালত ও জাতিসংঘ সমর্থিত ট্রাইব্যুনালগুলোর চাপের কাছে নতি স্বীকার করে অনেক স্বৈরশাসককেই ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে আশ্রয়দাতা দেশগুলো। এমন কিছু স্বৈরশাসকের বিচার ও পরিণতি নিয়েই দুতিয়ালের এই প্রতিবেদন। হিসেনে হ্যাব্রে। চাঁদের সাবেক নেতা হিসেনে হ্যাব্রে ক্ষমতায় ছিলেন ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত। তার শাসনকালে গোপন পুলিশ ডিডিএস ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষ, নির্দিষ্ট জাতিগোষ্ঠী ও সাধারণ নাগরিকদের উপর হত্যাযজ্ঞ চালানো হয়। ৪০ থেকে ৫০ হাজার মানুষ ডিডিএসের হাতে গ্রেপ্তার, নির্যাতন বা হত্যার শিকার হয়েছিলেন। ক্ষমতা হারানোর পর তিনি সেনেগালে নির্বাসনে যান। ২০০০ সালে সেনেগালে গণতান্ত্রিক পরিবর্তনের পর তার অবস্থান অনিশ্চিত হয়ে পড়ে। মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক গণমাধ্যমের চাপের মুখে সেনেগাল সরকার এক্সট্রাঅর্ডিনারি আফ্রিকান চেম্বার্স গঠন করে হ্যাব্রেকে বিচার করার জন্য গ্রেপ্তার করে। ২০১৬ সালে ৩০ মে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। চার্লস টেইলর। লাইবেরিয়ার চার্লস টেইলর দেশটিতে গৃহযুদ্ধের সময় প্রভাবশালী নেতা ছিলেন। অভিযোগ ওঠে সেই সময় RUF বিদ্রোহী গোষ্ঠীকে অস্ত্র অর্থ সমর্থন দিয়েছেন তিনি, যা সিয়েরা লিওনের নাগরিকদের হত্যায় ব্যবহৃত হয়েছে। লাইবেরিয়ার গৃহযুদ্ধ অবসানে আন্তর্জাতিকভাবে মধ্যস্থতাকৃত একটি শান্তি চুক্তির অংশ হিসেবে ২০০৩ সালে টেইলর নাইজেরিয়াতে নির্বাসনে গিয়েছিলেন। পরবর্তী সময়ে তার আশ্রয়দাতারা তীব্র পশ্চিমা চাপের মুখে তাকে সিয়েরা লিওনের বিশেষ আদালতের কাছে হস্তান্তর করে। ২০১২ সালে ৫০ বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে। মার্কোস পেরেজ। ভেনেজুয়েলার মার্কোস পেরেজ হিমেনেজ ১৯৫২ থেকে ১৯৫৮ পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন। তার শাসন পদ্ধতি ছিল সামরিক ও স্বৈর শাসনের কায়দায়। ১৯৫৮ সালে গণতান্ত্রিক আন্দোলনে মার্কোস পেরেজ ক্ষমতা হারান। তিনি প্রথমে ডোমিনিকান প্রজাতন্ত্র, পরে যুক্তরাষ্ট্র, পরে স্পেনে আশ্রয় নেন। ১৯৬৩ সালে স্পেন আন্তর্জাতিক চাপের মুখে তাকে ভেনেজুয়েলায় প্রত্যর্পণ করে। রাজনৈতিক দুর্নীতি, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে আদালতে তার বিচার ও কারাদণ্ড হয়। লুইস গার্সিয়া মেজা। বলিভিয়ার লুইস গার্সিয়া মেজা ১৯৮০ থেকে ১৯৮১ সালে সামরিক শাসক ছিলেন। তার শাসনামলে রাজনৈতিক হত্যা, বন্দীদের ওপর নির্যাতন, দমনমূলক নীতি অনুসরণ এবং কোকেন ভিত্তিক অর্থনৈতিক অপরাধ সংগঠনের অভিযোগ ওঠে। ক্ষমতা হারানোর পর লুইস গার্সিয়া আর্জেন্টিনা ও ব্রাজিল আশ্রয় নেন। তবে ব্রাজিলের পুলিশ তাকে গ্রেপ্তার করে ১৯৯৫ সালে বলিভিয়ায় প্রত্যর্পণ করে। আদালত তাকে ৩৬টি অভিযোগে দোষী সাব্যস্ত ও সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড প্রদান করে। স্লোবোদান মিলোসেভিচ। স্লোবোদান মিলোসেভিচ সার্বিয়া ও পরে ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় ছিলেন। ১৯৯০-এর দশকে ক্রোয়েশিয়া, বসনিয়া ও কসভোতে জাতিগত শুদ্ধি অভিযান এবং গণহত্যা চালানোর জন্য আন্তর্জাতিকভাবে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। যুগোস্লোভিয়া ভেঙে পড়ার সময় মিলোসেভিচকে রাজনৈতিক ও সামরিক অপরাধের অভিযোগে আন্তর্জাতিক চাপের মুখে আটক করা হয়। ২০০১ সালে সার্বিয়ার পুলিশ তাকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর যুগোস্লাভিয়ায় হস্তান্তর করে। বিচার কাজ চলা অবস্থায় ২০০৬ সালের ১১ মার্চ তাকে কারাগারে মৃত অবস্থায় পাওয়া যায়। অগাস্তো পিনোশে। অগাস্তো পিনোশে ১৯৭৩ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে চিলির ক্ষমতায় আসেন। তার শাসনামলে বিরোধীদের হত্যা ও কারাবন্দী করা হয় এবং হাজারো নাগরিককে নির্যাতনের শিকার হতে হয়। ১৯৯০ সালে তিনি শান্তিপূর্ণভাবে পদত্যাগ করলেও ক্ষমতায় থাকাকালে করা অপরাধ থেকে বাঁচতে পারেননি। ১৯৯৮ সালে গ্রেট ব্রিটেনে তাকে গৃহবন্দী রাখা হয়। ২ বছর পর পাঠানো হয় চিলিতে। ২০০৬ সালের ৩রা ডিসেম্বর হত্যাসহ বিভিন্ন অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হওয়ার ২ মাসের কম সময়ের মধ্যে হৃদরোগে আক্রান্ত হন এবং ১০ ডিসেম্বর মারা যান তিনি। নিউজ ডেস্ক, দুতিয়াল।